আজকের এই বিশেষ আপডেটে সবাইকে স্বাগত জানাই। সারা বছর হাড়ভাঙা খাটুনির পর ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা জানব ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঠিক কবে বেরোচ্ছে, আর মোবাইল দিয়ে খুব সহজে একদম চোখের পলকে কিভাবে সেই রেজাল্ট চেক করা যায়। আচ্ছা, চলুন সোজা মূল বিষয় ঢোকা যাক। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, যেটা নিয়ে সবার মধ্যে চরম কৌতূহল, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আসলে কবে বেরোবে? এখানকার সবচেয়ে বড় আপডেটটি হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা WBBSE এর তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশের কোনো সঠিক তারিখ বা এক্স্যাক্ট ডেট ঘোষণা করা হয়নি। তাই এই সময় অযথা কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারিভাবে এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি ঠিকই, কিন্তু আগের বছরগুলোর ট্রেন্ডের দিকে তাকালে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া যায়। সেই ঐতিহাসিক ধারা অনুযায়ী পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলা যায় যে ২০২৬ সালের মাধ্যমিক রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অনলাইনে রেজাল্ট চেক করার পদ্ধতি আর এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে এই ডিজিটাল যুগে স্মার্টফোন দিয়েই কত সহজে আর সবচেয়ে দ্রুত রেজাল্ট জানা সম্ভব। এবার চলুন ধাপে ধাপে দেখে নিই ঠিক কীভাবে রেজাল্ট চেক করা যাবে। প্রথমে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার খুলতে হবে। দ্বিতীয় ধাপে সরাসরি চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হল www.results.nic.in। ওয়েবসাইটে ঢোকার পর ৩ নম্বর ধাপে মাধ্যমিক রেজাল্ট 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। আর সবশেষে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্ম তারিখ বা ডেট অফ বার্থ দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ব্যাস, আর সাথে সাথেই কাঙ্ক্ষিত রেজাল্ট মোবাইল স্ক্রিনে চলে আসবে। SMS পদ্ধতি অর্থাৎ অফলাইন ব্যাকআপ প্ল্যান। ইন্টারনেট থাকলেই যে সবকিছু একেবারে মসৃণভাবে চলবে এমনটা কিন্তু সবসময় হয় না। রেজাল্টের দিন একসাথে লাখ লাখ পরীক্ষার্থী ওয়েবসাইটে প্রবেশ করে, আর তখন সার্ভার ক্র্যাশ করা অত্যন্ত সাধারণ একটা ঘটনা। ঠিক এই কারণেই হাতের কাছে একটা শক্ত বিকল্প পদ্ধতি রাখা ভীষণ জরুরি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই SMS লেখার সঠিক নিয়ম। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ইংরেজি বড় হাতের WB10, এরপর একটা স্পেস বা ফাঁকা জায়গা দিয়ে মাধ্যমিকের রোল নম্বরটি একদম নির্ভুলভাবে লিখতে হবে। এই নির্দিষ্ট ফরম্যাটটি কোথাও একটা নোট করে রাখা বা মনে রাখা খুবই বুদ্ধিমানের কাজ হবে। মেসেজ তো লেখা হলো, এবার পাঠাতে হবে কোথায়? এই মেসেজটি পাঠানোর জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বর থাকবে, যা পর্ষদের তরফ থেকে রেজাল্টের দিন বা তার ঠিক আগেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই পদ্ধতিটির জন্য আগে থেকে প্রস্তুত থাকলে ওয়েবসাইট কাজ না করলেও শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমেই রেজাল্ট জানা যাবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং মনে রাখার বিষয়। চলুন এবার দেখে নিই রেজাল্টের সেই বিশেষ দিনটিতে পরিস্থিতি কেমন হতে পারে। এতক্ষণ তো আমরা রেজাল্ট দেখার পদ্ধতি জানলাম, কিন্তু ওই দিনটার জন্য মানসিক প্রস্তুতি থাকাও কিন্তু সমানভাবে জরুরি। বাস্তব পরিস্থিতিটা হলো, রেজাল্ট বেরোনোর দিন এক ধাক্কায় প্রচুর ট্র্যাফিকের কারণে ওয়েবসাইট ভীষণ ধীরগতির বা স্লো হয়ে যেতে পারে। তাই একটু মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, অনলাইনে আমরা যে রেজাল্টটি দেখব সেটা কিন্তু শুধুমাত্র তাৎক্ষণিক একটা তথ্য। আসল বা অরিজিনাল মার্কশিট সেটা কিন্তু পরে নির্দিষ্ট স্কুল থেকেই সংগ্রহ করতে হবে। আজকের এই তথ্যমূলক বিশ্লেষণটি যদি সবার কাজে লেগে থাকে, তবে আনু বাংলা আপডেট চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমর্থন জানানোর জন্য বিনীত অনুরোধ রইল। একটি ছোট্ট শেয়ার কিন্তু আরও অনেক পরীক্ষার্থীর কাছে এই অত্যন্ত জরুরি তথ্যগুলো পৌঁছে দিতে দারুণ সাহায্য করতে পারে। মাধ্যমিক পরীক্ষা হল যে কোনো শিক্ষার্থীর জীবনের প্রথম এবং অন্যতম বড় একটি মাইলফলক, কিন্তু আসল সত্যিটা হল এর পরেই শুরু হয় জীবনের আরও বড় এক যাত্রা। তাই আজকের এই আলোচনাটি শেষ করার আগে একটু ভাবিয়ে তোলার মতন একটা প্রশ্ন রেখে যাচ্ছি। রেজাল্টের পর জীবনের পরবর্তী বড় পদক্ষেপের জন্য একজন শিক্ষার্থী কতটা প্রস্তুত? পরীক্ষার নম্বর যাই হোক না কেন, আসল চ্যালেঞ্জ হল ভবিষ্যতের জন্য সঠিক লক্ষ্য নির্ধারণ করা। আগামী দিনের জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।